নবীজি 5 বছরের সন্তান। কোন কোন রাবি বলেছেন না তখন 5 বছর 6 মাস ছিল। জি মতভেদ আছে। তো নবীজি এই দিক ওদিক তাকাচ্ছে, দেখছে সামনে একটা ঘর আছে পাকা দিয়ে, তো বাড়িতে লোকও দেখা যায় না, কিছুই দেখা যায় না, দরওয়াজা বন্ধ, না জানি কি আছে ঘরের মধ্যে। নবীর দেখার একটা মানে মানে কি বলে মনের মধ্যে জেগে গেল যে দেখবো। গুটি গুটি পায়ে নবী আমার আগিয়ে গেল। আগে যাওয়ার পরে পুরো ঘরটাকে গোর করে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু কেউ নাই। দেখছে দরওয়াজা আছে, কিন্তু দরওয়াজা লাগানো আছে, লক করা নাই, তালা মারা নাই। কথা বুঝতে পারলেন না? জি। তো নবী আমার দরওয়াজায় যেমনই হাত দিতে যাবে অমনি দরওয়াজা অটোমেটিক খুলে গেছে, আর যেমনই খুলে গেছে অমনি ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীজির পায়ের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে আমার নবীজি তন্দাইবার হয়ে তাকায়া আছে। এবার সঙ্গে সঙ্গে ওই আপনার মন্দিরের পুরোহিত বার হয়ে এসেছে। আসার পরে আমার নবীজির হাত খানাকে ধরেছে। হ্যাঁ বাচ্চা শোনো, আজকে ঘরের মূর্তিগুলো তুমি কেন ভেঙেছ? আমার নবী বলতেছে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, এত বড় বড় মূর্তি কেমন করে আমি ভাঙতে পারি? আমি এই মূর্তি ভাঙি না। ওই পুরোহিত বলল, শোনো, আমি বুঝতে পারছি তোমার দ্বারা সম্ভব নয়, তবে এই জায়গায় তো কোনো মানুষ দেখা যায় না। আজকে তোমাকে যদি আমি ছেড়ে দিই, আজকে শহরের মানুষরা, গ্রামের মানুষেরা আমাকে এসে ধরবে, আর আমাকে এসে যখন ধরবে আমি কি জবাব দেব? অতএব তোমাকে আমি পাকড়াও করে রাখবো। শহরের মানুষেরা, গ্রামের মানুষেরা আজ যখন বলবে তোমাকে দেখায়া দিব। দেখে ছোট থেকে আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। প্র্যাকটিক্যালি একটা কথা বলে যায়, ছোটকালে এমন জিনিস হয়েছে দোষ না করেও দোষ ঘাড়ে নিতে হয়েছে। বেরাদার আপনাকে হয়েছে, আমাকে হয়েছে। তো এরকম সময় আসে। তা আমার নবীজি বলতেছে, আমি তো মূর্তিগুলা ভাঙি নাই। এখন ও বলছে তুমি না ভাঙলেও এখন তুমি দোষী, কারণ এখানে কেউ নাই। আমার নবীজিকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দী করে দিলেন। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, নবী নয়। আমার হালিমা চিন্তায় চিন্তিত, খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। খুঁজতে 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 কোন জায়গায় যখন পাওয়া গেল না, ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে পুরোহিতকে জিজ্ঞাসা করে, হ্যাঁ পুরোহিত শোনো, একটা 5 বছর 5.5 বছরের সন্তানকে তুমি দেখেছো, যার নুরানিময় চেহারা, যার কথাবার্তা অতি সুন্দর, বলে আমি একটা বাচ্চাকে রেখেছি ঘরে বন্দি করে, ওই বাচ্চাটিকে না একবার দেখো। এবার দরওয়াজা যখন খুলে দিয়েছে, আমার হালিমা তাকায়া দেখে ওই বাচ্চা আর কেউ নয়, ওটা হলো আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে বলে, মুহাম্মদ আজকে কি তুমি মূর্তিগুলা ভেঙেছ? আমার নবী বলে, না মা, আমি মূর্তি ভাঙি না, দরওয়াজায় হাত পর্যন্ত দিই নয়, আমি কেবল খুলতে যাব, অমনি মূর্তিগুলা পড়ে যায়। এবার হালিমা বলতেছে, পুরোহিত আমার মুহাম্মদকে ছেড়ে দাও। আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙি না, এর দ্বারা আর ভাঙা হতে পারে না, কারণ নবী কোনদিন মিথ্যা বলে না। এই জন্য তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না, কোন রাবী বর্ণনা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এবার পুরোহিত বলল, না না না, আমি ছাড়তে পারবো না। এবার হালিমা কাকুতি মিনতি করতে আছে, ওগো পুরোহিত শোনো, এই বাচ্চাটিকে আমি লালন পালন করতে আসি, এই বাচ্চাটা আর কেউ নয়, এই বাচ্চাটা মক্কা নগরের। আজকে যদি তুমি ছেড়ে না দাও, আমি তার মাকে জবাব দিতে পারবো না। যখন এই কথা বলেছে, মক্কার কথা শুনেছে, ওই পুরোহিত বলছে, তবে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির হাত খানা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে বড় অন্যায় করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন, আর দয়া করে আপনার কালেমা খানি পড়ায়া নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা অবাক হয়ে গেল,
কালেমা আবার কি জিনিস, কারণ তখন তা কালেমার দাওয়াত দেয় নাই, এটা আবার কি জিনিস, কেমন বিষয়, কি বিষয়। এবার পুরোহিত বলছে হালিমা শোনো, আমি তাওরাত ইনজিল জুবুর পড়েছিলাম, মুহাম্মদ নামে একজন আসবে, ইসলামের ধর্মগুরু, আর ইসলামের প্রচার করবে, কালেমা পড়াইবে। যতদিন আমার নবী যে কালেমা পড়াবে ততদিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেধর্মিক হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, মুশরিক হয়ে মারা যেতে চাই না। নবী গো জলদি করে কালেমা খানি পড়ায় আনে। আজকে অনেক মানুষ আপনার প্রশ্ন করবে ওয়াজ শোনার পরে, এই ওয়াজটা শোনার পরে প্রশ্ন করবে, হুজুর নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী তো তখন ইসলামের প্রচার করেছে, 5.5 বছরে কেমন করে ইসলামের প্রচার করতে পারে? বলবে কি বলবে না? বলেন হ্যাঁ হু, বলবে কি বলবে না? বলবে। শুনেলেন জানালেন, একটু মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়েলেন, বাবারে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা হলে সুন্নাত ওয়াল জামাতের দলিল নয়, এটা হলো স্কুলের দলিল। স্কুলে আমাদের আলিয়া বোর্ডে পড়ানো হয় না, হাদিস পাওয়া যায়, জালালাইন পাওয়া যায়, মিশকাত শরীফ পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? যায়। এগুলাতে বলে যে 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার অর্থ হলো নবী 40 বছরে নবী হয়েছে, পয়গম্বর হয়েছে। কিন্তু দলিল প্রমাণ দেয়, হাদিস প্রমাণ দেয়, কোরআন প্রমাণ দেয়, নবী আমার শুধু 40 বছরে নয়, পৃথিবীর শুরু হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, मसलक आला हजरत जनाब मौलाना पियरुल इस्लाम साहब, नाराए तकबीर, नारा रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। ए बाबाजी भाईरा, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5.5 বছর ইসলামের প্রচার প্রসার তো দূরের কথা, আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, বাবারে নারীদের আপনার সম্মান বেড়ে গিয়েছিল, পশু পাখিদের প্রতি অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হইতেছিল। এই জন্য ওই জাহিলিয়াতের যুগের মানুষেরা জানতো মুহাম্মদ আসবে, রহমত বর্ষিত হবে, এই জন্য তারা দোয়া করেছিল, আল্লাহ গো যত দ্রুত তাড়াতাড়ি পারা যায় আপনার পয়গম্বরকে জগতে পাঠাইয়া দে। ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমাটা পড়ে নিয়ে আমার নবী যখন চলে আসে, এবার বাবা ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কালেমা পড়ে মুসলমান হইলাম, নবী গো আপনি যখন আমাকে ডাকবেন আমি তখন আপনার কাছে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আজকে জান মাল ধন যা কিছু আছে আপনার উপরে আমি সঁপে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই জন্য নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে বিবিকে ভালোবাসবেন, আর যখন আপনার অভাব অনটন এসে দাঁড়াবে ওই বিবি বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আজকে স্বামীকে ভালোবাসবে, আজকে আপনার যদি কোন রকমের ব্যবহার খারাপ দেখে ওই স্বামী বলবে বিবি রে আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। ভাইকে ভালোবাসবে, ভাইকে যখন ভালো করে ভাগটা বুঝিয়ে দিবেন না জমির, ওই ভাই আপনাকে পাশলি নিয়ে মারতে আসবে। বোনকে ভালোবাসবে, ওই বোন আপনার ভাইয়ের বাড়িতে আর আসবে না, কেননা সঠিকভাবে ভাগটা যদি না পায় মা বাপ কিয়ামতের দিন বলবে বাচ্চাকে আমি চিনি না, কারণ জগতের মধ্যে আমার বিবাহ হয় না। বাবারে কিন্তু আমার নবীকে এই জন্য বেশি ভালোবাসতে বলেছে, কারণ নবীকে ভালোবাসলে কিয়ামতের দিনও চিনবে, জগতের মধ্যে চিনবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে নবীকে কবরে পাবে, নবীকে মিজানে পাবে, নবীকে পুলসিরাতে পাবে, নবীকে জান্নাতে পাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার কষ্ট যত
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হাফেজ সাহেব আমার সাথে সাথ মিলাইছে, তালে তাল মিলাইছে, কথা বললেন না যে মিলানো ভালো, আমারও জাজবা আসবে, ওরও একটু শক্তি আসবে নাকি বলে সুবহানাল্লাহ। কি বলছে কবে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে বালা হায় হায় হায়। বাজানে বালা হায় হায় হায়। নবী তরানে বালা, নবী বাজানে বালা। আর প্রাণের যে প্রিয়তায়, প্রাণের যে প্রিয়তায় নবীকে চিনো, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাহ, বহুত খুব, বহুত খুব। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। हाय 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 हाय, वाह वाह वाह, क्या कह दिया प्यारुल भाई, सुभान अल्लाह सुभान अल्लाह। হায় হায় জান যদি দিতে হয় আমার নবীকে, वाह वाह, बहुत अच्छा पढ़ा, बहुत अच्छा पढ़ा, बहुत अच्छा, वाह 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 वाह। সুবহানাল্লাহ। আজকে নবীর শানে গজল বললে মানুষের মন, মানুষের ঈমান, জজবা আপনার তরু ও তাজা হয়ে जी যায়। जी बेशक बेशक। জি একবার দরুদ শরীফ পড়েন, আওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना মুহাম্মাদ ওয়ালা सय्यिदिना मौलाना मुहम्मद। মুহাম্মাদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা গেল ইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এবার মক্কায় যাওয়ার পরে যেমন আপনার প্রবেশ করবে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন কাবা ঘরে হিলাম দিয়ে বসে আছে, যেমনই আমার নবীকে দেখে নিয়েছে ছুটতে ছুটতে আসিয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে যেন একটা চুম্বন করেছে। আরে বাবা, আমার নবীজিকে চুম্বন করার পরে এবার নবীজিকে লইয়া আমিনার কাছে গেল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বাবা আমার নবীজিকে কোলে নিলেন, কারণ আমার নবীজি অতি আদরের ছিলেন। কি বলেন? নবী আদরের ছিলেন। অনেকে বলে নবী আমার গরিব ছিল, বলে কি বলেন? অনেকে বলে নবী আমার গরিব ছিল, তার টাকা ছিল না, পয়সা ছিল না। বাবা শোনো, আজকে তারিখে হাবিবুল্লাহর মধ্যে রওয়ায়াত আছে, বর্ণনা করেছে যে আমার নবীজির এত সম্পদ ছিল, ওই আরবের মধ্যে 10টা ধনীর মধ্যে একজন আব্দুল মুত্তালিব ধনী ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিবারের যত সম্পদ ছিল আমার নবীজি পেয়েছিল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আব্দুল ওয়াহাব, ওনার যে সম্পত্তির ভাগ আপনার আমিনা পেয়েছিলেন, আর আমিনা আমার নবী মুস্তাফাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পদ ছিল, কিন্তু আমার নবীর সমস্ত সম্পদ পরিবেশ এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। এইজন্য আমার নবী বলেছে, এতিমকে যদি তোমরা দেখতে পাও এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দেবে। আল্লাহ বলেছে, বান্দারে তোমরা যদি কোনো এতিমকে দেখতে না পারো, আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যম দিয়া
ওই ইয়েতিমের আমি সেবা যত্ন করে খেয়াল রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আলেম, আমি মাওলানা, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনার সন্তানকে কত যত্ন করে মানুষ করছেন, লালন পালন করছেন, একটু ধুলাবালি লাগতে দেন না, চপ্পল ছাড়া বাইরে বেরোতে দেন না, ভালো পোশাক ছাড়া বাজারে নিয়ে যান না। কিন্তু 6 মাসে 9 মাসে একবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, না হয় না? নিয়ে যেতে হয়। কখনো আপনার শরীরটা ভালো থাকছে না, কখনো খাবার খায় না, কখনো জ্বর, কখনো সর্দি। কিন্তু দেখবেন যারা গরিব মানুষ, যার বাপ নাই, যার মা নাই, সর্বসময় ধুলাবালিতে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, ওই বাচ্চার রোগ বালা হয় না। আমার আল্লাহ বলে ইয়েতিমের দেখাশোনা আমি আল্লাহ ফারিস্তার মাধ্যম দিয়ে করি। ধুলোবালি শরীরে লেগে থাকলে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ঝেড়ে দেয়, আর ওইটা ওই বাচ্চার জন্য ওষুধ হয়ে যায়। রাস্তার ধারে এতিম বাচ্চা, বাবা বাবা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিরে। বাহ বাহ সুবহানাল্লাহ। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিরে রে। বাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই? বাবা বাবা শান্তি পাই, হায় 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 হায়। কোথায় গেলে মোরা শান্তি পাই? থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে রেখে দিয়ে হালিমা বলতেছে আমিনা এবার আমি তাইফে ফিরে গেলাম, তোমার সন্তানকে তোমার কাছে আমি রেখে দিলাম। ওই আমিনা, আজকে তোমার সন্তানকে তুমি নিজে লালিত পালিত করো। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে 5.5 বছর কি আমার হালিমা রেখে গিয়েছে না আগেও নিয়ে এসেছিল? আগেও নিয়ে এসেছিল রাখার জন্য, কিন্তু সেই আমলে একটা আপনার দুর্যোগ এসেছিল, যেমন আমাদের এসেছিল 2020-তে করোনা, নাকি বলেন? করোনা এসেছিল, সেই আমলে একটা দুর্যোগ এসেছিল। এই জন্য আমিনা বলেছিল তাইফে নিয়ে গিয়ে রাখো, কারণ মক্কা নগরে মুহাম্মদকে রাখলে হয়তো কোন আপনার ভাইরাসে আক্রমণ করবে, মুহাম্মদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোমার কাছে নিয়ে গিয়ে রাখো, যতদিন পর্যন্ত এই দুর্যোগ না কাটছে কতদিন পর্যন্ত মুহাম্মদকে মক্কায় নিয়ে আসিও না। হালিমা একবার নবীজির দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ হালিমা নিজের সন্তান মুহাম্মদ ছিল না ঠিকই, কিন্তু নিজের সন্তানের চাইতেও কম ভালোবাসে না। বাবারে, আজকে নবী 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এলো, সারা জাহানকে আমার নবী আলো দিল। আপনি বলবেন কেমন করে আলো দিল? কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আমি নবীর নূর আগে তৈরি করেছি। কিতাবের মধ্যে এসেছে আব্বারু মা খালাকাল্লাহু নূর, यानी सबसे पहले আল্লাহ তাবারক তাআলা ने नूर को पैदा किया। তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছিলেন, আর ওই নূরখানা দিয়ে আমার নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়া সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর
নূরে সারা জাহান আলোকিত হয়েছে। এই জন্য কবির ভাষায় বলতেছে 12 রবিউল আউয়ালে আমার নবী জগতে এলো আর সারা জগৎকে করিল আলো। আজকে সারা জগৎকে নবী আমার আলো করেছে, মা হালিমার বাড়ি কেন আলো হবে না? আমি না কান্না করতে করতে বাড়ির দিকে গেল। ময়া বাবা এমন জিনিস যে একটা ছাগল বকরি পুষলেও ওই ছাগল বকরির উপরে ময়া বসে যায়। আমার হালিমা অতি কষ্টে যন্ত্রণাকে বুকে চেপে রেখে তাইফের দিকে গেল। এইদিকে আমার নবীজি মা আমিনার কাছে থাকলো। সারা রাত মা বেটাই যেন গল্প করলো। সকালবেলায় আমিনা যেন কর্মে যুক্ত হইল। কর্ম বলতে বাড়ির কাজকর্ম। এবার আমার আপনি যদি বলে বাড়ির আবার কি কাজকর্ম, বাবারে আপনি যে মাঠে কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, আপনি যে ওয়েল্ডিং এর কাজ করেন, আপনি যে ইলেকট্রিক কাজ করেন, আপনি মনে করেন যে আমার কাজটাই সবচাইতে টাফ, আমার কাজটাই সবচাইতে কষ্টকর, আর বাড়িতে যে গিন্নি থাকে, বিবি থাকে, তাদের কাজগুলো হচ্ছে খুবই সহজ। এটা আমরা মনে করি না, করি না করি। কিন্তু বাবারে একটা কাজ রেখে দিয়া বিবির কাজটা একদিন করে দেখেন, দেখবেন আপনি বোর হয়ে যাবেন। কারণ ওই সন্তানকে কোলে নিয়ে মানুষ করা বাবা চারটেখানে কথা নয়। প্রতিদিন কিভাবে রান্না বান্না করে খাওয়ানো কিন্তু বাবা এক কথা নয়। বাড়ি ঘর পরিষ্কার করে গোছানো কিন্তু এক নয়। আপনার দ্বারা সম্ভব হবে না যেটা বিবির দ্বারা সম্ভব হয়। আপনার ছুটি আছে, আপনার আরাম আছে, আপনার হলিডে আছে, কিন্তু একজন মায়ের মরা পর্যন্ত ছুটি নাই। ঝড় হলেও রান্না করতে হবে, বৃষ্টি হলেও রান্না করতে হবে, শীত হলেও রান্না করতে হবে, গরম হলেও রান্না করতে হবে, হবে না হবে, তাদের ছুটি নাই। তাই বলে তাদের কাজটা কিন্তু ছোট নয় রে বাবা। যদি রান্না বান্না না হয়, বাড়ির কাজ যদি না হয়, ওই বিবিদেরকে গরম দেখাবেন না, রাগ দেখাবেন না, মারধর করবেন না। এটা আমার রাসূল বারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মা তো কাজকর্ম করতে আছে, আমার নবী যে বাড়ির পেছনে বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। এবার সকলের পিতা আসিয়া সকল সন্তানকে বাড়ি লইয়া যায়, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো, আজকে সকলের আব্বাকে দেখা যায়, কিন্তু আমি নবী আজকে আমার 5.5 বছর 5 বছর 8 মাস বয়স হয়ে গেল। আজকে আমার আব্বা কেন আমার কাছে আসলো না? আমার আব্বাকে তো আমি দেখতে পাইলাম না, আমার আব্বা আমাকে কোনোদিন দেখলো না। আজকে আমার মাকে গিয়া জিজ্ঞাসা করব। নবী আমার বাড়িতে এসেছে, আসার পরে মা আমিনার আঁচলখানা ধরেছে, ধরার পরে বলতেছে, মা গো, আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আমিনা হাসি দিয়া বলল, বাবা কি প্রশ্ন একবার বলো। নবী যে বললেন, মা পৃথিবীর মধ্যে সবার আব্বাকে দেখা যায়, কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না? মা গো, আমার আব্বা কোথায় আছে একবার বলো। আমার মা আমিনা বলতেছে, বেটারে তোমার আব্বা মাকামে আব্বা আছে, বাড়ি আসে না। নবী আমার বলে, মা আজকে আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়ব না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বলে, আল্লাহ গো, আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নয়, আমি কেমন করে বলবো? আমি যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়, আমার সন্তানের কান্না করবে, আর আমার সন্তানের কান্না আমি আমিনা সহ্য করতে পারবো না। আমিনা বলতেছে, বেটারে দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমার নবী বলতেছে, মা গো, আমি তোমাকে জিজ্ঞাসা করব, আমার আব্বা কোথায় আছে একবার বলো। যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি তোমার আঁচল ছেড়ে কোথাও যাব না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আর বলো বলো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে
বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আপা জান গো শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায় আর ধারে বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি যখন মাকে বারবার যখন বললেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে বলতেছে বেটা রে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব আমি তোমাকে কি বলে বোঝাইব ওরে বেটা আজকে তোমার আব্বা তোমার কাছে আর আসবে না নবী আমার বলে কেন আসবে না আমার আব্বাকে আমাকে ভালোবাসে না আমার আব্বাকে আমাকে মহব্বত করে না আমার আব্বাকে আমাকে দেখতে মন চায় না আমার আব্বা কেন আসবে না আমি ওই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা রে তোমার আব্বা কেমন করে আসবে তোমার আব্বা ওই কবরে আরাম করতে আছে মাকামে আমওয়াত আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নেওয়ার জন্য আসবে না তোমাকে সোনা মানিক বলে ডাকবে না তোমার আরামখানা ধরবে না তোমাকে কোলে নিয়ে বাইরে নিয়ে যাবে না কেন না তোমার আমার এই জগতে না ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে জগতে না অনেকের ইহ জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে আজকে আমার নবীর ওসিলা আমার আপনার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া বাবাজি ভাইরা একটা আমল যদি আপনারা করেন কয়টা একটা আমল যদি আপনারা করেন তবে বাবারে এই আমলটার কারণে আপনার কবরে সাপ বিচ্ছু আসবে না আপনার কবরে নবী মুস্তাফা আসবে জোরে বলেন সুবহানাল্লাহ এই আমলটা আপনারা শুনতে চান এই আমলটা আপনারা করবেন জি আমল কিন্তু আমরা শুনে লিখতে করতে চাই না আজকে মোবাইলে অনেক 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 আমল পাওয়া যায় কি বলে মোবাইল খুললে আমল পাওয়া যায় মোবাইল খুললে অনেক কিছু পাওয়া যায় আজকে অনেক কিছু আপনার ভুয়ো মোবাইলে দেখা যায় জি এই কিছুদিন আগে একটা মেসেজ এসেছিল হোয়াটসঅ্যাপে অনেকেরই হয়তো এসেছে যে ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালে এটাকে যদি কিছু প্রশ্ন করা হবে যদি উত্তর দিতে পারেন 5000 টাকা পাওয়া যাবে জি হযরত আসেনি এসেছে তো আপনি দেখেছেন শুনেছি হ্যাঁ সুবহানাল্লাহ আপনার কাছে আসেনি জি প্রত্যেকের কাছে প্রায় অনেকের কাছে এসেছে যে ঈদে মিলাদুন নবীতে যদি এই মেসেজটা 15 জনকে শেয়ার করেন আর কয়েকটা প্রশ্ন দেওয়া হবে যদি 5000 টাকা দেওয়া হবে তো এগুলো হচ্ছে ফালতু ভুয়ো মানুষের ঈমান নষ্ট করা এগুলো কিছু নাই আবার দেখা যায় যে পবিত্র রমজান মাসের খবর যদি আপনি শেয়ার করে পৌঁছে দেন তো আপনার জন্য আপনি সর্বপ্রথম জান্নাত হাসিল করবেন বলে কি বলেন না
বলে এগুলো কোনো শরীয়তি কোনো দলিল নাই, কোনো হাদিস নাই, এগুলো মানুষ ভিউ বাড়ানোর জন্য এগুলা করে। যে কিছুদিন আগে একটা প্লেন বাংলাদেশে দুর্ঘটনা ঘটলো, বিমান ঘটেনি, স্কুলে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পুড়ে মারা গেছে। তো যে পাইলট ইন্তেকাল করেছে, আপনার বাংলাদেশের ইউটিউবাররা আপনার ইউটিউবে ছেড়ে দিয়েছে যে পাইলট আবার জিন্দা হয়ে গেছে। এগুলা ভিউ বাড়ানোর জন্য, কথা বুঝতে পারলেন? তো বেরাদার, আমার কথা হলো যে আমল করতে হলে ভালো করে শুনতে হবে, আর শোনার পরে আমল করতে হবে। তো কি আমল করলে রাসূলুল্লাহকে কবরে পাওয়া যাবে এটা বলে দিব, তবে আপনাকে মন দিয়ে শুনতে হবে। অনেকে আছে ওয়াজ শুনতে আসে, এটা ঠিকই, কিন্তু ঘুমায়। অনেকে দেখেন জুম্মার দিনে নামাজ পড়তে যায় ঠিকই, কিন্তু ও ঘুমায়। বাপ বেটা জুম্মার দিনে কসম করে একেবারে খোসখোস মাইরা সেন্ট লাগিয়া মসজিদে চলে গেছে, আগের কাতারে বসে আছে। মৌলভী সাহেব বক্তব্য শুরু করেছে। মৌলভী সাহেব তো বক্তব্য জুম্মাতে দেয়, যদি প্রতি জুম্মায় না দেয় তো কম সে কম রবিউল আউয়ালে, তারপরে মুহররমে, তারপরে ঈদুল জুহা, ঈদুল ফিতর, এগুলো তো বক্তব্য দিবেই নাকি? তো বক্তব্য দিচ্ছে, তো এখন মৌলভী সাহেব বক্তব্য দিবি তো দে, এখন শুরু করেছে যে যুবকদের বিয়ে দিতে হবে, বয়স যাদের হয়েছে তাদের বিয়ে দিতে হবে, চাহে ওরা রোজগার করুক আর না করুক। শরীয়ত মতে 25 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে, বিয়ের প্রয়োজন আছে, বিয়ে দিতে হবে। এই নিয়ে কিন্তু বক্তব্য শুরু করেছে। এখন বেটা মুচকি মুচকি হাসি আর মাথা নিচু করে বলছে যে এতদিনে মৌলভী সাহেবের বক্তব্য ভালো হয়েছে। কথা কি বুঝতে পারলেন? যে এতদিনে মৌলভী সাহেব বক্তব্য ভালো দিচ্ছে, যদি কাজ হয় তাহলে এবার হবে, মানে বিয়েটা যদি দেয় আমার, তাহলে এবার আব্বা দিবে। কারণ আব্বা কিন্তু সামনে বসে আছেন, আমিও সামনে বসে আছি, আর মৌলভীর ওয়াজটা করে পরিষ্কার শুনতে হয়েছে। কথা বুঝতে পারলেন না? ছেলে কিন্তু খুব খুশিতে আছে। মৌলভী সাহেব ওয়াজ যখন শেষ করবে, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলবে, তো ছেলে মনে আনন্দ নিয়ে চিন্তা ভাবনা করে দেখছে যে আব্বার ফিলিংসটা কি, একবার দেখি। আব্বার দিকে তাকিয়ে যদি দেখি আব্বা মিচকি মিচকি হাসছে, তার মানে বুঝবো যে কাজ আমার হবে। আর যদি দেখা যায় মুখটা ভারী আছে, তাহলে বিয়ে আমার দিবেন না। কথা বুঝতে পারলেন না? মানুষের মুখ দেখে দেশের বার্তা পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়। মুখ দেখলে অনেক কিছু বোঝা যায়। তো বেটা বাবার দিকে আস্তে করে লুক করে যখন তাকিয়ে দেখছে, তো বাবা মানে ঘুমাইছে। অনেকে আছে না যে ওয়াজ করছে মৌলভী সাহেব ও ঢুল ঝুলছে, আচ্ছা তো জুম্মার দিনে যাই, শান্তির রহমতের আপনার ছোঁয়া লাগে, বান্দারা ঘুমিয়ে পড়ে। বেরাদার, তো বাপ ঘুমাইছে, তো ওই মৌলভীর ওয়াজ কি ওই যুবকের আর কোনো কাজে লাগে? কারণ মৌলভীর একটা ওয়াজ কানে ঢুকে না। কথা বুঝতে পারলেন? তো যুবক বুঝে মৌলভীরও বকা হইলো, আমারও শোনা হইলো, কাম কিছুই হইলো না। এইরকম যেন বাবা না হয়। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, রাত্রি জাগরণ করছেন, আপনার বাড়িতে কত সুন্দর বিছানা আছে, কত সুন্দর আরামদায়ক ফ্যান আছে, কত সুন্দর আলো আছে, লাইট আছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসে আছে। আর বসে থাকার পরে সব কিছু শেষ করে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার মতো দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কেউ থাকবে না। কথা বুঝতে পারলেন না? এই জন্য কিছু নিয়ে যাবেন। বাবা আসেন আপনাদেরকে বলে দিব কোন আমলটা করলে রাসূলুল্লাহকে কবরে পাবেন। বেশি হলে 5টা মা আমার 100 টাকা করে টাকা দেন। 5টা মা আমার 100 টাকা করে টাকা, একটু চটজলদি করে আসেন, একটু দোয়া করে দিব। আপনার আব্বা মা কবরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ক্ষমা করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। একটু চটজলদি আসেন, ওয়াজ করব, জীবনে শুরু করব। আমার অনেক মা বোন আছে, 100 টাকা করে যদি যায় তাহলে অনেক হয়ে যাবে। জি দরকার আছে আমার নাই হযরত, জি দরকার আছে, একটু আসুন তো, একটু জলদি করে তাড়াতাড়ি করে। আর বাপজিরা আপনারা বেশি 200 টাকা করে টাকা দেন। বেশি বলেছি নাকি? না ঠিকই আছে। যা দিবেন একবারে ক্যাশ, বুঝতে পারলেন না? যা দিবেন ক্যাশ, ধার বাকি যদি হয় তো কাল কিছু দেখা যাবে, কিন্তু ক্যাশ হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু এটা তো রবিউল আউয়াল উপলক্ষে বড় জালসা যখন হবে, তখন ধার বাকি যা হবে একটু ক্যাশ। নয় মধ্যে না হারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাল্লা মাশাআল্লাহ বারাকাল্লাহ। নয় মধ্যে নামে যে আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল, মিলাদুন নবীকে উপলক্ষ করিয়া দিয়া নাম দিতে পারবে না জায়গা জায়গা। আরেকজন ছোট ভাই আমার এখানে আসিয়া এই দেখেন 100 টাকা দান দিলে মিলাদুন নবীর লাগিয়া জায়গাতে করে গেল, আর দানকে কবুল করো। এই দেখেন ছোট বাচ্চা, আরে কত মায়া কত দয়া। এই মা বোনেরা উঠে যায়, দোয়া করব যার শেষ ভালো তার সব ভালো। আমার বাপজিরা উঠে গেলে মোটামুটি ওদেরকে বারণ করা যাবে না। বারণ করলে পরে আবার কানে কানে গেলে একটা ভিডিও খেতে দেবে।
কথা বুঝতে পারলেন সুবহানাল্লাহ কি নাম লাল বানু বিবি সুবহানাল্লাহ এই দেখেন লাল বানু বিবি আমার নাইনা শাশুড়ির নাম কথা বুঝলেন হ্যাঁ লাল বানু নামেতে বোন আমার এখানে আসিয়া 100 টাকা দান দিলে মিলাদুন নবীকে উল্লেখ করিয়া যা যা নিয়াতে করে গেল দান দানকে কবুল করো ও রহমান এই দেখেন এখানে কেউ জান না গো মায়েদের দিকে কেউ জান সব মায়েরা তো রাখতে পারবে না ওয়াজিবে জীবনী হবে চিন্তা করিয়েন না কেউ চায় না শেষ করে যাবেন আর জীবনী কিন্তু আগিয়ে নিয়ে যাবে চিন্তা নাই শুধু 100 টাকা করে টাকা দিবেন হ্যাঁ এটা আপনাদের প্রতি বছর যাতে হয় সুবহানাল্লাহ এই দেখেন আরো 100 টাকা দিয়েছে এই দেখেন হ্যাঁ আমার 100 টাকা দিয়েছে একটু চটচট করে বেশি না 5টা মিনিট একটু সময় দেন হ্যাঁ এই 5টা মিনিট পরে আপনার আবার জীবনী শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসা একটা চা বানাও আমার জন্য বাহ 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 একবারে ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা চা পর্যন্ত আসেনি বুঝলেন তাহলে এখন মৌলবী যদি হয় চা নিয়ে আসো তো বলবো তো গজালের মাধ্যমে বলি দিও এটা কিন্তু বাংলাদেশ ভাইরা কি বলে জি ভাইরা ও ভাইরা কি বলছে একটা চা বানাও আমার জন্য বলছে কি বলছে না যা বেশি বলা যাবে না আবার টোল হয়ে যাবে আদা দিও বাবা এই মায়েদের দিকে একজন যান ইমাম মামা যান এই সাইডে একটু ঘুরবেন তাহলে মায়েরা দিবে যান যান সুবহানাল্লাহ এই দেখেন একটা ছোট বাচ্চা এখানে আসিয়া 70 টাকা দান দিল অনুসরণ করিয়া জানিয়াতে করে গেল দান দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ আনি যে দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন নাহি তুমি আমার মনে আছো শুধু সুবহানাল্লাহ দেখেন মা ময়রুন দেওয়া এই দেখেন 500 টাকা দান করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম মাশাআল্লাহ আলা হযরত সুবহানাল্লাহ এই দেখেন বাবা 500 টাকা দান করেছেন যার জায়গাতে করেছেন দান কবুল করো গো রহমান যোগ্য বাবা যোগ্য বিটি এখানে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মোর বালিতে আছেন মোর নবীজি ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা এটা মায়েদের দেখতে আসে নাকি সুবহানাল্লাহ এই দেখেন 1 2 3 তারপরে যে 5 7 হ্যাঁ তারপরে 9 10 12 এই দেখেন 100 পরিমাণে মানুষ বলতে আছে 120 টাকা 30 টাকা মায়েদের দেখতে সুবহানাল্লাহ টুক করে আস্তে আস্তে ছোট ছোট করে যদি এইভাবে হাতটা বাড়িয়ে দেন আগামী বছরে চাইতে আরো বড় করে জীবনী করতে পারবে নাকি বলেন জি পারা যাবে সুবহানাল্লাহ একটু জলদি করে আসেন সুবহানাল্লাহ আর কলমা দারুদ আলোয়ে মুখে আর নবীর ওয়াজুদ আলোয়ে হাতে আমি যে হয়েছি রবানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিওয়ানা বাগ বলে আমি তোমায়
না ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা বাঘ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে সাফিনা দিবানা নবীজির দিবানা আর কলমা দারুদ আলোয়ে মুখে আর নবীর ওজুদ বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করো এবং তাকে পর্দা করার তৌফিক ইনায়াত করো এবং তার জীবনটাকে অতি সুন্দরময় করো। সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমরা মেয়েদেরকে মনে করি যে আমাদের গোলাম, অনেকে মনে করে না যে মনে করে যে মেয়েরা আমাদের গোলাম, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা মেয়েদেরকে গোলাম রূপে তৈরি করে নাই, অর্থাৎ মেয়েদেরকে নিয়ামত রূপে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত রূপে তৈরি করেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, আমি যদি মেয়েদেরকে পুরুষদের গোলাম করে তৈরি করতাম তাহলে আদমের পায়ের মাটি দিয়ে তৈরি করতাম নাকি আদমের মাথার মাটি দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু আদম আলাইহিস সালামের বক্ষস্থলের মাটি দিয়ে নারীদের তৈরি করা হয়েছে। এইখান থেকে বোঝা যায় যে নারীদের পায়ের তলে ঠাঁই নয়, মাথার উপরে ঠাঁই নয়, নারীদের ঠাঁই হলো বাপের এবং স্বামীর বক্ষস্থলে, হৃদয় মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমরা ভালোবাসার সময় দেখেন একটা চা বানাও আমার জন্য বলেছি, চা হাজির হয়ে গেছে, সাথে একটা লেবু ফ্রি, বুঝতে পারলেন? হ্যাঁ, না বললে কিন্তু আসতো না হয়তো। তাই দেখেন আমরা বললেন মায়েদের বোনদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসি কথাটি বলি মুখে, কিন্তু অন্তরে কিন্তু আমাদের ভালোবাসা নাই। আচ্ছা, অন্তরে আমাদের ভালোবাসা নাই। আমরা মুখে শুধু ভালোবাসি বলি। এখন বর্তমান ভালোবাসা যে অভাব যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়। এখন কথাই বলে তো আমরা বলার সময় বলি হ্যাঁ যে আই লাভ ইউ 2 3 4 5 6 8 9 11 12 যা যা বলে ফেলে তো অন্তরে মহব্বতের ব্যাপার যে নবীকে আমরা ভালোবাসি, কিন্তু কিয়াম দরুদ যদি না করি, যদি নবীর উপর আমরা যদি নামাজ না পড়ি, তাহলে নবীর প্রতি ভালোবাসা কেমন করে হলো? সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। কি ব্যাপার সব উঠে এলো কেন? একবার দোয়া পড়েন, জীবনে শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু লক্ষ্য করে শুনে যাবে। আমার নবী বলে, মা আমার আব্বা যখন জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, যখন আমার আব্বা গমন আরাম করেছে, মা গো আমি ওই আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটা শোনো রে, ওখানে লাগে আমি খাইলে খাবো না, দিয়ে দেব নাকি ভাই? সুবহানাল্লাহ। এই দেখেন বলছে, মা গো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার মা আমিনা বলতেছে, বেটা রে আজকে কেন? আমি কোনদিন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাই না। ও মুহাম্মদ, তোমার দাদা যদি অর্ডার দেয় আমি তবে যাইতে পারবো। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আসার পরে বলে, দাদা আমার আব্বা মাকামে আরাম করতে আছে, আমি খবর পেয়েছি, জেনে গিয়েছি, বুঝে গিয়েছি। ওগো দাদা যা, একবার অর্ডার দিয়ে দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আমার আব্দুল মুত্তালিব বলল, শোনো রে, তুমি যখন তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি সঙ্গে একজন দাসী দেব, যে দাসীর নাম হবে উম্মে আইমান। ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাবে, তোমাদের বিপদ আপদ হইলে তোমাদের সহযোগিতা করবে, হেল্প করবে। এবার আমার নবীজি মা আমিনাকে বললেন, মা গো আমার দাদা অর্ডার দিয়ে দিয়েছে, আগামী সকালবেলা আমরা মাকামে আব্বায় রওনা হয়ে যাব। সকালবেলা
কিছু খাবার বানিয়ে নিয়েছে আর বাবা কিছু পোশাক নিয়ে নিয়েছে। এবার যখন বার হয়েছে দেখছে আব্দুল মুত্তালিব কাবা ঘরে হেলে হেলে আপনার কান্না করতে আছে। আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে যে আব্বা গো আপনি কান্না করিয়েন না, কারণ আপনার যদি এরকম কান্না দেখে আমি আর নাকাময়াব হয়ে যাব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা রে আমি তোমাদের যাওয়ার জন্য কান্না করি না, আমি মুহাম্মাদের জন্য কান্না করি, কারণ মুহাম্মাদকে আমি না দেখলে থাকতে পারি না। আজকে তুমি মাকামে আব্বা যাবে, কবে আসবে তুমি বলে যাও, বলে যেই দিন আমাদের মাকামে আব্বা কবর জিয়ারত হয়ে যাবে সেই দিনই চলে আসব। এবার 2 দিনও লাগতে পারে, 5 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। আবার আব্দুল মুত্তালিব বলল আমিনা তুমি 5 দিনের বেশি করিও না। ও আমিনা তবে শোনো তুমি মাকামে আব্বা যখন যাবে একবার মদিনাতে যাইও, তোমার আব্বার সঙ্গে দেখা করিও, তোমার মায়ের সঙ্গে দেখা করিও, কারণ যেই দিন তুমি আব্দুল্লাহকে বিবাহ করে মক্কায় এসেছো তারপরে তোমার আব্বা জানের সঙ্গে দেখা করো না, তারপরে তোমার আব্বা জানের সাথে সাক্ষাৎ করো না, মদিনায় আর তুমি যাও না, একবার তোমার আব্বার সাথে দেখা করিও। এখন বাবা বর্তমান জামানা যদি মেয়ে 2 দিন স্বামীর বাড়িতে আছে 3 দিনের বেলায় ভিডিও কল করে বলছে বেটি রে তোর মুখটা শুকিয়ে গেছে, কি বাবা জামাই খাইতে দেয় না, বলতে বলছে না, ভিডিও কলে দেখে নিচ্ছে। বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, কিন্তু বাবা আজকে কেন কিয়ামত পর্যন্ত একটা উন্নত করতে পারবে না? আজকে ভিডিও কলে সারা পৃথিবী দেখছে, আরবের মধ্যে ছেলে আছে কি খাচ্ছে কি করছে এটা কিন্তু দেখতে পাচ্ছে, পাকিস্তানে আছে দেখতে পাচ্ছে, বাংলাদেশে আছে দেখতে পাচ্ছে, কিন্তু আপনার বাড়ির পাশে একটা কবর আছে, ওই কবরের খবর কোন বিজ্ঞান নিতে পারবে না, পারবে বাবা, সম্ভব হবে না। তবে বিজ্ঞান প্রযুক্তি একমাত্র আল্লাহর কাছে হেরে যায়, তাছাড়া তাদেরকে হারাতে পারবে না। ও আমিনা তোমার আব্বার সঙ্গে একবার দেখা করে নিও, তোমার মায়ের সঙ্গে দেখা করে নিও, মুহাম্মদ তোমার নানার সঙ্গে তুমি দেখো, কারণ তোমার নানাকে তুমি দেখো না। আমার মা আমিনা উটের পিঠে চেপে গেল, দাসী গেল, ইয়া নবী গেল, ইয়া ওট যেন আপনার চলতে আরম্ভ করলো গোটে গোটে পায়ে। এবার বাম দিকে গেলে মাকামে আব্বা, ডান দিকে গেলে আপনার মদিনা। এবার আমার নবী বললেন মা ডান দিকের পথ হয়ে চলো, এবার ডান দিকের পথ হইয়া এবার মদিনার দিকে রওনা হইল, কারণ বাম দিকে আগে মাকামে আব্বা যাওয়ার কথা ছিল না, মদিনা থেকে মাকামে আব্বা যাবে, তারপরে মক্কায় ফিরে আসবে। এবার মদিনায় গিয়ে প্রবেশ করলো, মদিনায় গিয়ে প্রবেশ করার পরে যে জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, মা আমিনার বাড়ি ছিল, ওই জায়গায় আব্দুল ওয়াহাবের যেন বাড়ি দেখা যায় না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রাণের মদিনা, আমার কলেজার মদিনা, জয় মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলেজার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশিকের মদিনা। আমিনা চুপ করে যেন দাঁড়িয়ে আছে। এবার বাবার মানুষেরা গোটে গোটে পায়ে আসিয়া বলবে যে মারে
আজকে তুমি এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কারণটা কি? আমি না বলতে চাই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, সে কোথায়, তার বাড়ি কোথায়? মদিনার মানুষেরা বলে তুমি কি জানো না আব্দুল ওয়াহাব আর জগতের মধ্যে বেঁচে না? বলে তার বিবি, বলে তার বিবিও বেঁচে না, তার স্ত্রী বেঁচে না। আমি না যেন হাও হাও করে কান্না করতে আরম্ভ করলো। বাবা হারা কত যা যে যন্ত্রণা ব্যথা বেদনা, একমাত্র পিতা মাতা হারা সন্তানেরাই বুঝতে পারে। আমি না করে মদিনাবাসীরা বলে যদি আব্দুল ওয়াহাবের সঙ্গে তোমার দরকার থাকে যাও যাও মক্কায় চলে যাও, তার একটা কন্যা আছে আমিনা, ওই আমিনার সঙ্গে দেখা করে না। আমিনা বলতে যে শোনো গো মদিনাবাসীরা, আজকে যে মহিলা এই জায়গায় দাঁড়িয়ে আছে ওই মহিলার অন্য কেউ না, আমি হলাম আমিনা। মদিনাবাসীরা বলতে যাবে না রে, আজকে তুমি এতদিন পরে এসেছো, কারণটা কি? এতদিন কেন তুমি মদিনায় আসো না? আমি না বলতে যে শোনো গো, আমি যখন বিবাহ করে আমি মক্কায় গেলাম, আমার স্বামীকে হারালাম, তারপরে আমার গর্ভের সন্তান আসলো, আমি গর্ভের সন্তান নিয়ে হেঁটে মদিনায় আসবো এই ক্ষমতা আমার ছিল না, আমার সঙ্গে কেউ ছিল না, কারণ আমি স্বামীকে ছাড়া আমি একা কেমন করে আমি বাপের বাড়ি আসবো? আর আমাদের মা বোনেরা স্বামী যখন কলকাতায় যায়, চেন্নাই যায়, ইরাকে যায়, আরবে যায়, তখন ওই বিবিরা বাপের বাড়িতে যায়। আমি না বলবো শোনো আমার স্বামী নাই কেমন করে বাপের বাড়ি আসবো? আজকে আমার সন্তান বড় হয়ে যায়, এই জন্য সন্তানকে সঙ্গে লইয়া মদিনায় এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলতে যাবে না রে, আজকে যখন তুমি মদিনায় এসেছো, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়ে যায়? আজকে তোমার মেহমানদারি আমরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার গ্রামে যদি কোনো মেয়ে আপনার বিয়ে হয় বাইরে বা হয়তো দেখা গেল যে বীরভূমে বা মুর্শিদাবাদে, তো আপনার ওর যদি পিতা মাতা না থাকে, ও যদি আপনার গ্রামে আসে, তা আপনারা খেতে দিবেন না, বসতে দিবেন না? দিবেন। তো মদিনাবাসীরা বলল আমি না, তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আজকে আমাদের বাড়িতে তুমি মেহমানদারি করবা, তোমার যতদিন মন চায়, যতদিন থাকতে চাই তুমি থাকবা। বাবা আমার রাসূল বলেছে যে স্বামী তোমরা বিবিকে একটা কথা বলিও না যেই কথায় আল্লাহ নারাজ হয়, আর বিবি তোমরা স্বামীকে এমন কথা বলিও না যেই কথায় আল্লাহ নারাজ হয়। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বিবিদেরকে অনেক স্বামী কথায় কথায় বলে বাড়ি থেকে বের হয়ে বলে কি বলে না যে বাড়ি থেকে বের হয়ে যা, এই কথাটা শরীয়ত বলছে বলা যাবে না, কারণ বিবাহ পর্যন্ত বাপের বাড়িতে মেয়ে থাকে, ওই বাপের বাড়িতেও মেয়ের অধিকার থাকে না, ওটা কিন্তু আর তার বাড়ি থাকে না। অমর মৃত্যু পর্যন্ত একটা বাড়িতে সে থাকবে, সেটা হলো স্বামীর বাড়ি, নাকি বলেন? স্বামীর বাড়ি। তো ওই স্বামীর বাড়িটাই তার হচ্ছে আসল বাড়ি বা আপন বাড়ি। এই জন্য ওই স্বামী বলতে পাবে না যে বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ ওই স্বামীও যদি বলে যে বাপের বাড়ি থেকে বের হয়ে যাও, বাপের বাড়িতে কদিন থাকবে? 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, তারপরে বলবে যে তুই স্বামীর সংসার করতে পারিস নি, আর আমার বাড়িতে এসে তুই মানে কি বলে মস্তানি করছিস, বুদ্ধি দিচ্ছিস, বিদ্যা দিচ্ছিস, তোর বুদ্ধি বিদ্যা কে কাজে দিবে? বলবে কি বলবে না? আর যখনই স্বামী বলে বাড়ি থেকে বের হয়ে যাও, ওই নারী ওই বিবি যতটা কষ্ট পায় আর পায়া পর্যন্ত হিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিবিদেরকে একটা কথা বলতে বারণ করেছে, যেই কথাটা মেয়েরা অনেকেই বলে যে তোমাকে বিয়ে করে আমি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি, তোমাকে বিয়ে করে আমি ধ্বংস হয়ে গেছি, তোমাকে বিয়ে যদি আমি না করতাম কত ভালো ভালো বাড়ি থেকে আমার বিয়ের কাজ এসেছিল। এরকম কথা অনেকে নাকি বলে। এই কথাই স্বামী সবচেয়ে বেশি কষ্ট পায়, যে আমি আমার বিবি, কোনো স্বামী চায় না যে আমার বিবি খারাপ থাক, যতটুকু পারে বিবিকে ভালো খাওয়ানোর চেষ্টা করে, ভালো পড়ানোর চেষ্টা করে, তারপরেও যখন এই বিবি এই কথা বলে আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যায়। এই জন্য স্বামী এই কথা যেটা বললাম বিবিকে বলতে পাবে না, বিবি এই কথা যেটা বললাম স্বামীকে বলতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।